আসসালামু আলাইকুম। ট্রাম্পের মান সম্মান সব ধ্বংস করে দিয়েছিল। ট্রাম্প এই যুদ্ধ শুরু করার পর থেকে যেভাবে ইরানের হাতে নাকানি চুবানি খাচ্ছে, এটা অতীতে আর আমেরিকা কারো হাতে এইভাবে নাকানি চুবানি খায়নি, এত বিধ্বস্ত হয়নি। এইভাবে আমেরিকাকে পর্যদস্ত কেউ করতে পারেনি। ট্রাম্প এই যুদ্ধটা শুরু করছে আজকে 39 দিন চলতেছে। 39 দিনে ইরানকে হুঙ্কার দিয়েছে, হুঁশিয়ারি দিয়েছে এই পর্যন্ত 8 থেকে 10 বার যে যুদ্ধবিরতি করার জন্য। যুদ্ধবিরতি না করলে ইরানকে একেবারে ধ্বংস করে দেওয়া হবে। এই 8-10 বারের আলটিমেটামে একবারও ইরান পাত্তাই দেয়নি ট্রাম্পকে। আমেরিকার মতো একটা প্রেসিডেন্ট একবার একটা কথা বললে পুরো বিশ্ব কেঁপে ওঠে, কিন্তু ট্রাম্পের কথায় ইরান একেবারে পাত্তাই দেয়নি। এই যে আলটিমেটাম দিল 7 থেকে 8 বার, একবারও ইরান এটাকে আমলেই নেয়নি, একবার নাকচ করে দিয়েছে, এগুলিকে একেবারে বাদে দিয়েছে। বিশ্বে আমেরিকার প্রেসিডেন্ট অথবা আমেরিকার যে ভাবমূর্তি আছে, একেবারে ইরানের সাথে এই যুদ্ধের সব ধ্বংস হয়ে গেছে। না দিল ইরান আমেরিকানদেরকে কোনো সম্মান, না ডোনাল্ড ট্রাম্প পেল কোনো সম্মান। একটা কথা বলে যে ইরান রেখেছে ডোনাল্ড ট্রাম্পের কথা, অথবা ডোনাল্ড ট্রাম্প বারবার যে হুমকি দিয়েছে, আলটিমেটাম দিয়েছে যে ইরানকে একেবারে চুরমার করবে, ধ্বংস করে দিবে, শেষ করে দিবে ইরান যদি চুক্তি না করে, ইরান যদি যুদ্ধ বন্ধ না করে, ইরান যদি হরমুজ প্রণালী খুলে না দেয়। কিন্তু ইরান এগুলি কোনোটাকে আমলে নেয়নি, পাত্তা দেয়নি। ইরান আরো যখনই ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছে, তখনই ইরান আরো আক্রমণ বাড়িয়ে দিয়েছে, আরো আক্রমণাত্মক হয়েছে। মধ্যপ্রাচ্যে আমেরিকার যেসব স্থাপনা আছে, স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আছে এবং বেসামরিক প্রতিষ্ঠান আছে, ওগুলি তো টার্গেট করে আক্রমণ করছে, যেগুলি আগে আক্রমণ করেনি, এখন ওগুলিতে আক্রমণ করতেছে। যত বেশি ইরানকে হুঙ্কার দিচ্ছে, হুমকি দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প, ইরান তত বেশি আক্রমণ করতেছে। আক্রমণের ধার বাড়িয়ে দিয়েছে, আক্রমণের সংখ্যা বাড়িয়ে দিয়েছে। যেখানে আগে প্রতিদিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হয়তো 10টা-15টা নিক্ষেপ করতো, এখন দেখা গেছে প্রতিদিন নিক্ষেপ করতেছে 50-60টা 100টা পর্যন্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খুবই বিধ্বংসী এগুলি অস্ত্রগুলি, কারণ হলো এগুলি ওয়ারহেড বহন করে খুব বেশি, মানে বিস্ফোরক বহন করে খুব বেশি। কিছু আছে 2 টন, 5 টন, 10 টন, 20 টন পর্যন্ত শুধু বিস্ফোরকে বহন করে। এগুলি যদি কোথাও একটা বিস্ফোরিত হয়, ওই এলাকা পুরো ধ্বংসস্তূপে পরিণত হবে। ওখানে পুরো ধ্বংস হয়ে মাটির নিচে 1-150 ফিট গভীরতা গর্তে তৈরি হয়। এত বিধ্বংসী এগুলি, এগুলি দিয়ে আক্রমণ করতেছে। কারণ একটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে দীর্ঘ সময় লাগে, এগুলি সময় সাপেক্ষ ব্যাপার। একটা দেশের মজুদে ইরানের 4 থেকে 5,000 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে মজুদ। আমেরিকার দেখা গেছে হয়তো আমেরিকার যে এত বিশাল শক্তি, পৃথিবীর সুপার পাওয়ার, আমেরিকার 30 থেকে 40,000 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে, এর থেকে বেশি নেই। কারণ এগুলি একে ব্যয়বহুল, দিতে হলে এগুলিকে তৈরি করা সময় সাপেক্ষ এবং এগুলি মেনটেন্যান্সেরও খুব কঠিন, জটিল ব্যাপার। এগুলি চাইলে আপনি তৈরি করতে পারবেন না এবং ব্যাপক অর্থের প্রয়োজন হয়। ইরান এখন ওইসব বিধ্বংসী অস্ত্র দিয়ে আক্রমণ করতেছে। সাথে ইরানের সেই বিশ্ববিখ্যাত সুইসাইডাল ডন শাহেদ 130 তো আছে, 136, ওটা দিয়ে আক্রমণ করতেছে। ঝাঁকে ঝাঁকে গুলি নিক্ষেপ করতেছে। ক্রুজ মিসাইল আছে যেগুলি রাডার ফাঁকি দিতে সক্ষম, ইলেকট্রনিক ওয়্যার পেয়ার ফাঁকি দিতে সক্ষম। ওগুলি খুব নিচু দিয়ে চলতে পারে, গিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত আনে, ওগুলিকে রাডার দিয়ে শনাক্ত করা যায় না। এখন ইরান কৌশলগত অস্ত্রগুলি ব্যবহার করতেছে, যেগুলি আগে ব্যবহার করেনি। ইরানের হাতে আমেরিকা পুরো নাস্তানাবুদ হয়ে গেছে। একেবারে ডোনাল্ড ট্রাম্পকে একবারে নাকানি চুবানি খাইয়ে ছেড়ে দিয়েছে এখানে এই যুদ্ধে যে আমেরিকার জন্য, ইসরায়েলের জন্য অনেক বড় একটা ফাঁদ ছিল এবং তাদের যে এটা বিশাল বড় ভুল ছিল, এই ফাঁদে পা দিয়ে এখন এটার থেকে বের হতে পারতেছে না। ওইদিকে ইসরায়েলও ধ্বংস হচ্ছে। ইসরায়েলকে এখন 5 ফ্রন্টে ইরানকে মোকাবিলা করতেছে। ইরান থেকে আক্রমণ করতেছে, ইরাক থেকে ইরান সমর্থিত মিলিশিয়ার আক্রমণ করতেছে, ইয়েমেন থেকে হুতিরা আক্রমণ করতেছে, লেবানন থেকে হিজবুল্লাহ আক্রমণ করতেছে, ফিলিস্তিন থেকে ইসলামিক জিহাদ আক্রমণ করতেছে। 5 ফ্রন্টে একেবারে দিশাহীন করে ফেলছে ইসরায়েলকে ইরানের চতুর্মুখী আক্রমণে আমেরিকা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, একইভাবে ইসরায়েলও ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং হতে থাকবে, এটা অব্যাহত থাকবে। হয়তো একসময় দেখা গেছে যে ইসরায়েল শুধু একটা কঙ্কাল, মানুষের যেমন কঙ্কাল থাকে না, কঙ্কাল নামক একটা রাষ্ট্র থাকবে।
ওটার ভিতরে আর কোনো স্থাপনা থাকবে না, কারণ ইতিমধ্যে পুরো ইসরায়েল জুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরান এবং হিজবুল্লাহ হুতির হাতেও এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে, খুব বিধ্বংসী অস্ত্র আছে, সেগুলি হুতি ব্যবহার করতেছে। হুতি 2023 সালের 7 অক্টোবরের পর থেকে এই ফিলিস্তিনের হামাসের সাথে যে যুদ্ধ চলতেছে সেখানে ইসরায়েলের বিরুদ্ধে কিন্তু হামাসের সাথে হুতিও সমান তালে লড়ে গেছে, হামাসের পক্ষ হয়। তো ইতিমধ্যে ব্যাপক প্রতিসাধিত হয়েছে ইসরায়েলের ভিতরে। আর এবার তো যেটা হয়েছে এটা ইসরায়েল কল্পনা করতে পারেনি যে ইরান এইভাবে আক্রমণ করবে, ইসরায়েলকে পাল্টা একেবারে পর্যদস্ত করে ফেলবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।